গুড মর্নিং। একসাথে একসাথে। আমার এখনো মর্নিং হয়নি মনে হচ্ছে। ওঠো। কটা বাজে জানো? বন্ধ করবো। হাই গাইজ, গুড মর্নিং। আর আজ হচ্ছে মন্দারমণিতে আমাদের সেকেন্ড দিন। আর এখানে ইনি সবসময় ভিডিও অন করলে হাঁ করে তাকিয়ে থাকে আমার দিকে। এখানে ফোন ঘাটছে। একটু কফি করা যাবে? একটু কফি তুমি করবে? সবাইকে এক চোখ। আর আজকে আমাদের এই ঘরটাকে ছাড়তে হবে। ভিউটা অসাধারণ, ছাড়তে ইচ্ছে করছে না, আর ছাড়তেই হবে, কিছু করার নেই। কারণ কালকে যখন আমরা ঘর বুকিং করেছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল যে মানে একদিন এটা পাবো, মানে আর দুদিনের জন্য এটা পাওয়া যাবে না। আর যদি নিচে স্ট্যান্ডার্ড কটেজে থাকি তাহলে 2 দিনের জন্যই পাওয়া যাবে, ওটা অসুবিধা নেই। কিন্তু আমার ইচ্ছে ছিল যে এরকম একটা মানে ভিউ হবে, ওর জন্য একদিন এখানে নিয়েছি আর একদিন নিচে নিয়েছি। তো এবার চেক আউট করতে হবে। এখনো হাতে অনেকটা টাইম আছে, চেক আউট এখনো দেরি আছে, প্রায় 10:30, তাই তো? 10:30 চেক আউট, আর এখন বাজে ওই 8টা 8:30 মতো। ঠিক আছে, আর একটু পরেই এখন একটু কফি খাবো। কফি টফি খেয়ে মানে যা আছে ছড়িয়ে ছিটিয়ে এগুলো একটু গুছিয়ে নেবো আমাদের জিনিসপত্রগুলো। আর আজকে কফি করবে হচ্ছে ইনি। আর ব্যালকনিতে অনেক সুন্দর হাওয়া দিচ্ছে। ধরো এটা, ওগুলো সব অসাধারণ হাওয়া দিচ্ছে। ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে সকালের ভিউটা। সব থেকে ভালো লাগছে না এই গাছগুলো আছে বলে, তাই না? এই গাছগুলোর জন্য আরো ভালো লাগছে আমার। আর এই গাছগুলোর জন্যই আমি এই কটেজটা বুকিং করতে বলেছিলাম, কারণ মানে আমার খুব ভালো লেগেছিল আসলে। একটু পরিবেশ থাকবে, একটু গাছপালা থাকবে, এটার জন্যই অসাধারণ লাগছে। পর্দাটা একটু খুলে দিই। তোমাদের ঘরটা একবার ভালোভাবে দেখায় পুরোটা। এই যেটা হচ্ছে পুরো ঘরটা, অসাধারণ লেগেছিল আমার। ছানাটা একটু ইগনোর করো, অসাধারণ লাগছে। আর এই জায়গাটা খুব সুন্দর হাতে আঁকা ছবি আছে, ল্যাম্প দুটো। আর এই দিকটাতে আমি আগে একবার দেখিয়েছি যদি আগের ভিডিওতে। আর এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিলটা, এখানেও একটা পর্দা আছে, চারিদিকেই পর্দা। এই যে এবার ভালো লাগছে, পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে, দারুণ লাগছে। আর একটু পরে যাবে হচ্ছে বিচের ধারে। আর এখন আমি একটু বসে আছি, একটু কফি বানিয়ে দিই, একটু খাই, তারপরে যাব। আর এইখান থেকে ভিউটা আরো সুন্দর হতো যদি এই কটেজগুলো না থাকতো। আর এগুলো হচ্ছে রয়্যাল প্রিমিয়াম কটেজ মনে হয়, আমি ঠিক জানি না, যদিও রয়্যাল কটেজ বা কিছু একটা এটা। তো এই সাইড দিয়ে দেখা যাচ্ছে সমুদ্রটা, এই সরি ওই সাইড দিয়ে দেখা যাচ্ছে সমুদ্রটা, অল্প অল্প দেখা যাচ্ছে যদিও। কিন্তু যদি এইটা না থাকতো তাহলে আরও ভালো লাগতো, ভিউটা অসাধারণ লাগতো। আর যারা ওই সাইডে আছে, ওই যে ওই দিকের বিল্ডিং দেখা যাচ্ছে, যারা ওই বিল্ডিংটায় আছে মানে ওটা হচ্ছে আলাদা, মানে ওটা আলাদা রিসর্ট। ওখান থেকে পুরো ভিউটা দারুণ। কফি বানাচ্ছেন, জল গরম হচ্ছে। এই যে এখানে দুধ, এটা হচ্ছে চিনি, কফি। বানাও। এখানে আমাদেরকে একটাই কফি মগ দিয়েছে, এই যে তার জন্য এই গ্লাসটা ইউজ করতে হবে। দাও একটু জল দাও। সেই আমাকেই মানে লাস্ট মাস কোথায় শুয়ে যেতে, তো শেষমেশ আমাকেই লাগতে হলো। হয়ে গেছে তো, ওয়েট।
এই যে ওইটুকুই থাকবে। হ্যাঁ আর নেবে না? তোমার ওইটা নাও, তোমার ওইটা নাও। তুমি আর নেবে না? না আমি আর নেবো না। ওইখানে আরেকটা আছে দেখো, ওইটা খোলো। চলো ব্যালকনিতে যাই, নাকি এখানে বসবে? এখানে বসবে। ভালো হয়নি চাটা খেতে। চা এটা কফি নয়, এটা চা। ভালো হয় চা এটা। হ্যাঁ চা ভালো হয়নি খেতে। আর একটু দুধটা হলে ভালো হতো। খুব পাতলা পাতলা বেড়া হয়ে গেছে। খেয়ে দেখো একবার, খেয়ে দেখো। দাও। বলো তো ভালো হয়নি তো? কম দিছে। আমাদের কফি খাওয়া কমপ্লিট। আর এখন এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে, এগুলো সব চারিদিকে ছড়িয়ে আছে। ফোন, ট্যাব, চারিদিকে সব কিছু ছড়িয়ে আছে। এই যে জামা কাপড়, ব্যাগ ট্যাগ। এখন এগুলোকে একটু ভালো করে গুছিয়ে নেবো, কারণ এখান থেকে চেক আউট করে আবার চেক ইন করতে হবে ওখানে। আবার তারপরে বিচের ধারে যাবো, একটু ঢেউ টেউ খাবো। মানে যদিও আমি খাবো না, আসল খাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওর। আমি জাস্ট আগের দিনের মতোই একটু অল্প, কারণ আমি মাথা ডোবাবো না, ভালো লাগে না, বড্ড বালি বালি হয়ে যায়। দেখা যাক। আর আর কি বলবো, তো চলো এগুলো একটু গুছিয়ে নেওয়া যাক আগে। A few moments later. আমি বিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর এদিকে ও রেডি হয়ে গেছে। এখন শুধু একটু খাওয়া দাওয়া করতে হবে। আর আমাদের খাবারও চলে এসছে, এই যে পুরি আর সবজি। এখানে 4 পিস পুরি আছে, কারণ বেশি সকালবেলায় এইসব লুচি টুচি বেশি ভালো লাগে না খেতে, কারণ সারাদিন অম্বল হতে থাকে ওর জন্য। আর এখানে ঘুগনিটা মনে হচ্ছে ভালোই হয়েছে, খুব সুন্দর লাগছে। তো চলো খাওয়া যায় আগে। তুমি একটু দিয়ে দেবে ওগুলো, দিয়ে দাও একটু। এগুলো তো সরাই। এই যে, আর এই লাড্ডুটা আমি বাড়ির থেকে এনেছিলাম। মুখটা তোলো একবার। ভালো বানিয়েছে, ঘুগনিটা অসাধারণ বানিয়েছে, লুচিটাও তাই না? 5 minutes later. লেস খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি। দোলনা এমনি দোলনা গেলে মাথা ঘোরায় আমার সত্যি। এই গাছটা খুব সুন্দর, যাও। সমুদ্রটাকে যত দেখছি তত যেন মানে প্রেমে পড়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। এখানে মনে হচ্ছে প্রি ওয়েডিং চলছে। কি তো ভাবছো? ভাবনা চিন্তায় পড়ে যাচ্ছে মানুষটা। চলো নিচে যাই, চলো একটু যাই, একটু আগের দিনের মধ্যে একটু জলের মধ্যে এনজয় করি। কিন্তু তুমি এখনই গেলেই তুমি বুঝে যাবে, আবার ঘর থেকে ওই ঘরে শিফটিং করতে হবে, চেক আউট করে বেড়াতে হবে। তুমি বিচ অবস্থায় যাবে, এমনি যেতে পারি, চলো এমনি চলো। তারপরে চেক আউট করে এসে 1 ঘন্টা লাগে বললো, 1 ঘন্টা পরে এসে আগে হয়ে যাবে। চলো। Much later. এই যে শিফটিং এর পরে আমাদেরকে এই ঘরটা দেওয়া হয়েছে। চলে যাবে আজকের দিনটা। তবে এই ঘরটার থেকে ওই ঘরটা বেশি ভালো ছিল, কি আর করা যাবে। এই যে আগেকার দিনের টেলিফোন, যখন ঘুরি ঘুরি কল করতো, তাই তো।
চেয়ারের স্টাইলটা আগেকার দিনেরই। এই যে কাঠের একটা আয়না, ড্রেসিং টেবিল, পিছনের গাছটা কি সুন্দর, একটা বট গাছ। পিতলের মনে হচ্ছে। এখন আমরা যাচ্ছি পুলে। শুভেন্দু ওখানে শাওয়ার নিতে গেছে, পুলে নামবে বলে, আর আমি এখানে বসে আছি। শুভেন্দু পুলে নেমেছে, আমারও পুলে নামতে ইচ্ছে হচ্ছে, ওই জন্য আমিও শাওয়ার আনতে যাচ্ছি। জলটা পুরো অসাধারণ নীল জল। সমুদ্রে যাবো, চলো। 2000 years later. আমরা বিচে এসে গেছি। আজকে যেহেতু শেষ দিন, দেখা যাক যদি ঢেউ খেতে ইচ্ছে হয়। আসলে জলটা না খুব চ্যাট চ্যাট করে, মানে এইখান থেকে পিছনে যাবো এতটা যেতে যেতে গা হাত খুব চ্যাট চ্যাট করে, এই জন্য ভাল লাগে না। আর ইচ্ছা আছে এখানে একটু বসে বসে সময় স্পেন্ড করবো। দেখা যাক। আর এই যে এ তো নিজেকে আটকাতেই পারছে না। আর যেও না, আর যেও না, আর যেও না, ও তো নিজেকে আর আটকাতে পারছে না, বারবার অত দূর যেও না। এইদিকে এসো, এইদিকে এসো। ওইখানে ওই লাঠিটার ওই পারে দেখো, লাঠিটা আছে ওই পারে, যেতে বারণ করছে, মানে যাওয়া যাবে না। ইচ্ছে করেই বললাম, জানি না, না জেনেই বললাম, কারণ বলা যায় না, ওর নিজেকে আটকে রাখতে পারছে না জল থেকে, ও আরো পিছন দিকে যাবে। এত আনন্দ। ওই বাসটার ওইদিকে যেও না, বুঝলে, ওইদিকে যেও না। জলটা বাড়ছে বলো, বাবা পালাই। ফুটছে না, ফুটছে না। এইখানটাতে, এইখানটাতে, এইখানটাতে করো। এখানটা জল জল নেই সেরকম জায়গায়। নাও 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 নাও, করো না, নাও। 2000 years later. আমার তো স্নান করা হয়ে গেছে, আর শুভেন্দু গেছে স্নান করতে, আর আমার প্রচন্ড খিদে পেয়েছে। মনে হচ্ছে ওর জন্য আমি আর ওয়েট করতে পারবো না, কারণ ও স্নান করতে গেছে। জামা কাপড়গুলো নিয়ে যাও, জামা কাপড়গুলো, তোমার জামা কাপড়। এখনো পর্যন্ত ওর জামা কাপড়গুলো এখানে পড়ে আছে, ওগুলো ধোবে। ও আমাকে বারণ করলো ধুতে, ও বললো নিজেই ধুয়ে দেবে। আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমি আর থাকতে পারছি না, আমি আর পারবোই না থাকতে। আমি খেয়ে নিচ্ছি, তারপরে ও এসে খাবে। তো চলো। আর এখানে চলে এসছে আমাদের খাবার দাবার। এটা হচ্ছে চিকেন ডাক বাংলো আর স্টিম রাইস, আর দুটো প্লেটও দিয়েছে। এই যে সাথে দুটো নুনও দিয়েছে, যদি নুন টুন কম হয় সেই জন্য। আর ওই ঘরে যখন আমরা গেছিলাম তখন এই জলগুলো আমাদেরকে কিনতে হয়েছিল আলাদা করে, কিন্তু এই ঘরে দেখছি দুটো এক্সট্রা জলও দিয়েছে। আর এইখানে একটা জিনিস, এই যে কফি মগগুলো আছে, ওই ঘরে একটা ছিল, এই ঘরে দুটো আছে। ঘরটা ভালো,
কিন্তু ঘরটা একটু বদ্ধ বদ্ধ, ওটা যেমন খোলামেলা ছিল, চারিদিকে জানলা ছিল, এখানে শুধু একটাই জানলা, এই যে এই একটা জানলা আর ওই সাইডে একটা জানলা আছে, কিন্তু জানলাগুলো মনে হচ্ছে খোলা যাবে না। সব ঠিকঠাক আছে, ঘরটা ঠান্ডাও আছে, খুব সুন্দর, কিন্তু একটা মানে একটু খোলামেলা হলে ভালো হতো। তো চলো আর লেট করবো না, খিদে প্রচন্ড পরিমাণে পেয়ে গেছে আমার, আগে খাই, ও এসে ও খাবে। এইভাবে না নিলে না এই ভাতগুলো পড়ে যাবে চামচ করে নিতে গেলে, এই যে এইভাবেই ঢালতে হবে। এই যে চিকেনটা সিদ্ধ হয়নি, টেস্টি আসে কিন্তু চিকেনটা একটু সিদ্ধ হতে, যে টেনে টেনে সেরা যাচ্ছে না। A few moments later. এখন আমরা যাচ্ছি বিচের ধারে, আজকে ওয়েদারটা অসাধারণ। আজকে হচ্ছে চিকেন পকোড়া, কাসুন্দি আর কফি এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। কালকের থেকে এটা বেশি ভালো লাগছে, তাই না খেতে? অবস্থা এখানে ছড়িয়ে ছিটিয়ে আসছে, আর আমরা এখন ঘরে এলাম এগুলো সব প্যাকিং করবো বলে, কারণ কালকে সকালেই তো বেরাতে হবে, ওর জন্য যে পুরো অবস্থা খারাপ আছে। বাইরে এখনো মেলা আছে জামা কাপড়, তো চলো প্যাকিংটা রাত্রে করে নিই। হেই গুড মর্নিং। আর কালকে তারপর আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, আর আজকে যাবো আমরা বাড়ি, তার জন্য আমি তো রেডি হয়ে গেছি স্নান করে, আর শুভেন্দু গেছে স্নান করতে। বাড়ি ফিরতে হবে, দেখতে দেখতে 2টো দিন কেটে গেল কিভাবে জানি না। আর এখন হবে একটু রেডি, কারণ যেহেতু বাড়ি ফিরতে হবে, একটু রেডি হইনি ঝটঝট করে, তো তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এই যে আজকে আমাদের খাবার দাবার চলে এসেছে, আজকেও নিয়েছি পুরি আর সবজি, আর তার আগে একটু কফিও খেয়েছি, কারণ এবার বেরোতে হবে, একটু খাওয়া দাওয়া করে না বেরোলে আবার গা গোলাবে, সেই জন্য। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই ঝটঝট করে, হাতে আর বেশি টাইম নেই। আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে, মনটা একটু খারাপও লাগছে, তাই না? মিস করবো, আবার আসবো, আসবোই। এই যে